আমি একজন এসএসসি ফেইলিয়ার। এসএসসি ফেল যাওয়ার পর মানুষ আমার সঙ্গে সঠিকভাবে কথা বলে না, ঠিক ব্যবহার করে না। আমার কাছে মানুষগুলো বেশিরভাগ এরকম করতেছিল, কেউ আমাকে আপন মনে করে কাছে নিচ্ছিল না, সবাই চুপচাপ, কেমন যেন অদ্ভুত। আমি শুধু চুপচাপ মুখ বন্ধ করেছিলাম। আমার খুব খারাপ লাগতেছিল, আমি জানি না কেন এমন হয়েছে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এই বছর। এসএসসি পরীক্ষায় আমার সব সাবজেক্টে পাস আসলেও বিজ্ঞানে সামহাও ফেল হয়ে আসে। বিজ্ঞানে ফেল আসার পর থেকে বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, টিচার প্রত্যেকেই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। অ্যাট দ্য সেম টাইম তারা আমাকে ভুল বুঝতে শুরু করে, যেটা সবচেয়ে বেশি কষ্টদায়ক। আমি সব কিছু মেনে নিয়ে, সব কিছু অ্যাকসেপ্ট করে আমি শুধু চুপচাপ ছিলাম। বিভিন্ন ধরনের টল, বিভিন্ন ধরনের কথা শিকার হয়েও, বিভিন্ন ধরনের ভুলিংয়ের শিকার হয়েও আমি চুপচাপ ছিলাম। অনেক কষ্ট পেয়েছি, নিজেকে সান্ত্বনা দিয়েছি। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো কোনো খারাপ কাজ করে ফেলতো। আমার মতো অনেক অবহেলিত ছেলে মেয়ে আছে যারা এই পরীক্ষা ফেল গেছে, আর ফেল গিয়ে তারা খুবই কষ্টে আছে। আমি আমি তাদের অনুপ্রেরণা হতে চাই, আমি তাদের একজন, আমিও তাদের মতো যে পরীক্ষা ফেল গেছি। 6 লাখ প্লাস ছাত্রছাত্রী যারা ফেল গেছো আমার মতো, আমিও তোমার মতো ভাই, আমি একজন ফেলিয়ার তোমার মতো। সো পৃথিবীতে তো কিছু থাকতে মানুষ ফেল যারা দেয় তাদেরকে কেন এত অবহেলা করে, এত কষ্ট দেয় আমি জানি না। সো আমি ফেল যাওয়ার পিছনে একটা রিজনও আছে। রিজনটা হচ্ছে আমি ফেল গিয়েছি কজ আমি ইংরেজি শিখা প্লাস ভিডিও তৈরি করা এই দুটা জিনিস চুজ করেছিলাম, আর আমি ওইটার মধ্যে অনেক ফোকাস করেছিলাম, যে কারণে আমার হয়তো একাডেমিক স্টাডি খারাপ আসছে, বাট আমি কমিউনিকেশন প্লাস মেকিং ভিডিওতে ইমপ্রুভ করেছি অনেক। আর এই চুজ করার জন্য হয়তো খারাপ আসছে। তো যাই আসুক না কেন, আমার অনেক খারাপ সময় যাচ্ছিল। সো মোটামুটি এখন আমি নিজেকে সামলাতে পারতেছি। আশা করি আমার মতো যারা আছে তারা অবশ্যই নিজেদেরকে শুধরাবে, নিজেদেরকে অবশ্যই শুধরাবে। অ্যাট দ্য সেম টাইম ভালো কিছু চিন্তা ভাবনা করবে এবং কিছু শেখার চেষ্টা করবে। কজ স্কিলিং অফ দ্য ডে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভ্যালুয়েবল দেন একাডেমিক স্টাডি। সি ইন দ্য নেক্সট ভিডিও।